আমেরিকার জমিনের ভিতরে লাল কুকুর সাদা কুকুরের বাচ্চারা একটা কনসার্ট বানাইছে। কি বানাইছে? কনসার্ট বানাইছে বিশাল বড়। ইহুদি নাস্তিক, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মর পণ্ডিতরা একখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়াতে তখন জিজ্ঞাসা করলেন, মুসলমানদের ভিতরে কেউ আসনি? 5 মিনিট করে আমরা টাইম দিব। 5 মিনিটের ভিতরে তোমার ধর্মের বক্তৃতা তুমি দিতে হবে। কয় মিনিট? জোরে বলেন। 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরে তোমার বক্তৃতা গুছিয়ে তুমি বলতে হবে। আর যদি 5 মিনিটের ভিতরে না বলতে পারো, লাল বাটনে চাপ দেবো, কান ধরে নামাবো। ঠিক কিনা? এগুলো হয়েছে ইহুদি খ্রিস্টানদের কালচার। ঠিক কিনা? ও আমার ভাই, দোস্ত, বুজুর্গ, এবার কোরআনের প্রেমিকরাও মুসলমানরাও এখানে বসে আছে। এভাবে যখন একে একে সব ধর্মের লোকেরা এক একজন তাদের ধর্মের ভাষণ দিচ্ছে, সব ধর্মের ভাষণ শেষ, এবার ডাক দিছে, মুসলমানদের ভিতরে কেউ আসনি? মুসলমানদের ভিতরে কেউ আসনি? একবার ডাক দিয়া কয়, লাব্বাইক, আমি আছি। তার নামটা হয়েছে হযরত কারি বাসির রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারি বাসের অনেক বড় কারি ছিলেন। কেমন কারি? একটু টান দিমনি, দেমনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহু আকবার। ভালো লাগে কি খারাপ লাগে ভাই? ভালো লাগে কি খারাপ লাগে? প্রশ্নটা কিভাবে বলছি দেখছেন? ভালো লাগে কি খারাপ লাগে? ভালো লাগে নাকি না খারাপ লাগে? ভালো লাগে। সকলে বলে আমিন। এবার ওই কারি বাসের এমন মধুময় কণ্ঠে যখন মঞ্চে উঠলেন, মঞ্চে উঠার পরে যখন হেলাইয়া দুলাইয়া, কারি শব্দ হেলাই দুলাই কতক্ষণ, টাইম জায়গা কয় মিনিট, 5 মিনিট চলে গেছে, 1 মিনিট আছে, 4 মিনিট চলে গেছে। 4 মিনিট চলে যাওয়ার পরে এবার মুসলমানদের ভিতরে যারা ভুসরুতা ছিল বসে আছে, কয়টার কারে উঠাইছে, মুসলমানদের মান সম্মান কপাল টপাল সব খাইল। এবার মঞ্চের ভিতরে কারি বাসের যখন টান মারলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, টান দিলেন। ইহুদি নাস্তিক বৌদ্ধ খ্রিস্টান সবগুলা হাত টাত ছাইরে দেয়া, লাল বাটন ছাইরে দেয়া, সেরাইয়া বই রইছে। এখন কারি বাসের সেরাইয়া দিছি, বইয়া রইছে যখন, তে আমিও শুরু করি আল্লাহর কালাম যেমন ভাবে শুরু করবাম, এদের কান টান, ওদের প্রাণ হৃদয়, ওদের মুগ্ধ করে আমার আল্লাহর তেলাওয়াতের দিকে আকর্ষিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। কারি বাসের যখন এই মধুময় আওয়াজ তুলে ধরলেন, সূরা ইয়াসিন থেকে শুরু করেন, ইয়াসিন। এই আয়াত যখন তেলাওয়াতে টান দিলেন, তখন যেন পুরা স্তব্ধ, পুরা প্যান্ডেল, পুরা মাঠ, পুরা স্টেজ যেন একদম স্তব্ধ হয়ে গেছে। আর অন্য ধর্মের যখন লোকেরা যখন ভাষণ দিত, মশা কামড় মারলে এই কি করলো বলে, কি বলে না, কোনই নেই। আর যখন মুসলমানদের তেলাওয়াত যখন শুরু করলো, তখন একবারে স্তব্ধ হয়ে গেল, পুরা মাঠটা স্তব্ধ হয়ে গেল। লাল বাটনুলা যে সাদা কুকুরটা বসে আছে, তখন চাপ দিবে তো দূরের কথা, আগ করে তাকিয়ে রইছে, যদি পেটের ভিতরে মশাও ঢুকে যাইতো তাও খুঁজ থাকলো না। ঠিক কিনা? যখন এই লাল বাটনুলা এভাবে বসে আছে, কারি বাসের সুযোগ জন পাইছি, তারটুকুই
আহা, মধুর আওয়াজে আবার শুরু করলেন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 5 মিনিট নয়, 10 মিনিট নয়, আধা ঘন্টা পার হয়ে গেছে। এই জমিনের ভিতরে আল্লাহ সবগুলারে আল্লাহর কোরআনের প্রতি মুগ্ধ বানাইয়া ফেলছে। এবার কারিবাসের মঞ্চ থেকে নামার সাথে সাথে ডাক দিয়া কয়, ও কারিবাসের, দুনিয়ার সব ধর্মের লোকদের কণ্ঠে মুগ্ধ হয়ে গেছে। একটা মশাও পর্যন্ত লড়তে, মশা কামড় দিলেও পর্যন্ত খাড়িয়ে পড়ে, দাঁড়িয়ে পড়ে, বয়া পড়ে, কত রঙের কথা বলে। কিন্তু তুমি 1 নয়, 2 নয়, 5 মিনিট পারি নয়, আধা ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু কারিবাসের কিন্তু একটা মানুষও পর্যন্ত তোমার এই তেলাওয়াতে লড়ে না। এই তেলাওয়াত যখন শুরু করলেন, মধুর তেলাওয়াত যখন শুরু করলেন, কারিবাসের এবার মঞ্চ থেকে নামছেন। কারিবাসের যখন মঞ্চ থেকে নামলেন, নামার সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, ও কারিবাসের, শুনে রাখো গো, আমাদেরকে আর কোনো অপেক্ষা করতে দিও না। আল্লাহর কোরআন একবার পড়াইয়া দাও। এক লগে দাঁড়িয়ে পড়লেন 80,000 লোক একসাথে মুসলমান হয়ে গেছে। এই কোরআন ডাক দিয়া কয়, হুদাল্লিল মুত্তাকিন। আমি কোরআনকে হেদায়েত করি কি করি না? কোরআন হেদায়েত করছে কি করে নাই ভাই?